মুরগির মাংস তার দু চোখের বিষ, মুরগির মাংস খেতেই চায় না। ও মা, কয়দিন ধরে আমি একটু বলতেছিলাম যে অনেক দিন ধরে ব্রয়লার মুরগি খাওয়া হয় না, তো ব্রয়লার মুরগি তুমি নিয়ে আসো, আমরা খাবো, তো তুমি 2-1 পিস করে খাবা। ও মা, সে নিয়ে এসে দিছে, আমি রান্নাও করেছি রে ভাই, ভুলে 1 থেকে 2 পিস খাইছে, তাও খুবই ছোট পিস, এবং অনেক কষ্ট করে খেয়েছে, জোর করে, আমার জোরে। তো যাই হোক, আজকে খুব মন চেয়েছিল যে আজকে মুরগির মাংস, মসুরের পাতলার ডাল, সঙ্গে এটার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর করব কাঁকরুল ভাজি। অনেক রান্না হয়ে যাচ্ছে, কারণ এটা বৃহস্পতিবারের রান্না। আর বৃহস্পতিবারে আমি একটু রান্না বেশি করে রান্না করি, যাতে শুক্রবারে রান্নাটার ঝামেলা কম থাকে। যদিও বারবার বলি যে রান্না করব না, বা খুবই কম রান্না করব, কিন্তু প্রত্যেক শুক্রবারেই দেখা যায় নাস্তা এটা সেটা হেন তেন বানাতে গেলে দেখা যায় রান্নাঘরে অনেকটা সময় চলে যায়। তো এই জন্য রান্নার কাজটা আমি বিশেষ করে বৃহস্পতিবারে রাতেই শেষ করে রাখি, এতে করে আমার শুক্রবারে আপনাদের ভাইয়ের সঙ্গে ফুল টাইমটা দিতে পারি। তো আমরা তো দুজনাকে সময় দিতে পারি না, সারাটা জীবন এই কাজকর্ম, সারাটা জীবন অফিস আদালত, সারাটা জীবন এভাবে দূরত্বেই কেটে গেল। শুক্রবারে একটা দিন বাসায় থাকে, সেই দিনটা ওর একটু বিশ্রামের প্রয়োজন হয়, একটু ঘুমাই, দেখা যায় বাজার সদা লাগে, সাপ্তাহিক বাজার লাগে, এই টুকটাক করতে দেখা যায় অর্ধেক বেল চলে যায়, আবার ঘুমাই, ঘুম থেকে উঠেই সন্ধ্যা লেগে যায়। তো যাই হোক, জীবনের আরামটাই মেন সময় আর কি আসে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার মসুরের পাতলার ডালটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে, অবশ্যই ফলো করেছেন। আর এখানে কলার যেই মাঝখানের যেই কি বলে জানি না কে কার অঞ্চলে, আমাদের অঞ্চলে কিন্তু এটা আটা বলে। তো এই আটাটা সুন্দরভাবে পাতলা করে কেটে নিতে হয়, তারপরে সঙ্গে আলু কয়টা দিয়েছি, তারপরে ঝাল লবণ হলুদ বাটা মশলা, ওই যে রেগুলারলি যেভাবে আমি হাতে মাখিয়ে রান্না করি সেইভাবেই রান্না করতেছি, ভালোভাবে মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না একপাশে বসিয়ে দিয়েছি। আর এই যে অনেক দিন ধরে ব্রয়লার মুরগি খেতে চাচ্ছিলাম, সে খায় না, তো আমারও খুব একটা ভালো লাগে না, এই জন্য সে আনে না আরও। কিন্তু অনেক দিন পর খাইতে মনে গেছে যে খাবো, এনে দিয়েছে, কিন্তু সে খায় নাই। কেমনটা লাগে বলেন তো, একটা জিনিস যদি আমি খাই, সে যদি না খায়, বা সে খায় আমি যদি না খাই, অবশ্যই দুজনেরই খারাপ লাগবে। যেমন আমি আগে ইলিশ মাছ খাইতাম না, একদমই সেই ইলিশ মাছ কেনা বন্ধ করে দিয়েছিল, এই জন্য বাধ্য হয়ে আমি কিন্তু একটু একটু করে খেতে লাগছি, তাও শুধু ফ্রাইটা খাই, ফ্রাই ছাড়া অন্য কোনো কিছু খেতে পারি না। তো বাধ্য হয়ে আর কি খাওয়া আমি শিখে গেছি, তাহলে তোমাকেও খাইতে হবে না বলেন? তো এই জন্য আর কি, যাই হোক, সেও খায় 1 পিস 2 পিস এরকম খায়। কিন্তু এইবার মুরগি রান্না করছি, 1 থেকে 2 পিস খেয়েছে, কিন্তু মুরগি রান্নাটা বিশ্বাস করেন এতটা মজা ছিল। আমার ছেলে যতক্ষণ না মুরগির মাংস শেষ হয়েছে, সে বারবার খাচ্ছে। আমার কাছেও খুব ভালো লাগছে, একদম ভাজা ভাজা করে রান্না করেছি, তো খুব মজা ছিল। তো এই যে এখানে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভালোভাবে মশলাটা একবারে কষিয়ে নিয়ে তারপরে যে মুরগিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, মুরগির পা দেখে আপনারা কেউ কিছু মনে করেন না, মুরগির পা আমার কিন্তু খুবই বেশি পছন্দ, এই জন্য আপনারা স্কিপ করবেন যদি না পছন্দ করে থাকেন। আর এখানে কিন্তু একটা চচ্চড়ি যেটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু কমপ্লিট রান্না একদম হয়ে গেছে, হালকা মাখা করে নামিয়ে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ যাবত জাল করে নেওয়ার পর অনেকটা পানি বের হয়েছে, তো সেই পানি একদম ভাজা ভাজা করব। আর ওইদিকে কাঁকরুল ভাজি বসানোর জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবং কাঁকরুল ভাজিটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মাংস একদম কষানো শেষ, সে পর্যায়ে আমার ছেলে বলতেছে, আম্মু আমাকে একটু মাংস দাও, কষানো মাংস খাবে সে। তো একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তো হালকা একটু মাখো করে নামানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, এটা হালকা করে ঘন হয়ে আসলে এটাও নামিয়ে নিব। আর আজকে মুরগির রান্নাটা খুবই মজা ছিল, আমার ছেলে তো খুবই তৃপ্তি সহকারে খেয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না, সেটা আমার কোনো দায়ী নাই, সে খাবে না, না খাক। তো তার গরু মাংস ছাড়া তো অন্য কোনো কিছু ভালো লাগে না। তো এখন কাঁকরোলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ ভাজার পালা। তো প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন ইয়েটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা মরিচটা সুন্দরভাবে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিব। ওটা ভেজে নিয়ে কাঁকরোল মিক্স করলে জাস্ট হয়ে যাবে। আর মুরগির মাংস রান্না একদম ডান, একটু টালা জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একদম রেডি করে ফেলেছি রান্না। আর এই ভাজিটাও একদম নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো আজকের রেসিপিগুলো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।